সো অ্যাডমিট কার্ড নিয়ে আমরা সি বিল্ডিংয়ের স্টাফ রুমে এসেছিলাম ভ্যাক কোর্সে সিগনেচার করতে। আমি আসছিলাম, তুলে রাখলাম। নয়না ম্যামের তোলা হয়নি, বাহ খুব ভালো লাগছে। হ্যাঁ ওটা তো মুখোশ, কোভিডের মুখোশ, কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। তাই কী সুন্দর লাগছে, তুমি বসে আছে। একজন তো এরকম করে রেখেছে, আর একজন এরকম করে রেখেছে। ব্যাস ঠিক আছে একদম। আমি হ্যাঁ আমি ম্যাট্রিমোনিয়াতে দিয়ে দেবো। হ্যাঁ তৈরি হচ্ছে নতুন করে, পুরো অন্ধকার হয়ে গেল। আর সেদিনে আমি এখানে দেখেছিলাম বক্সগুলো হচ্ছিল, পুরো অন্ধকার। শাড়ি পরলে আর শাড়ি ঠিক থাকবে না, পুরো খুলে একদম নিচে হবে শাড়িটাই। ও তো শাড়ি পরতেই পারলো, তো শাড়ি পরেও ছিল, বাট আমরা পরতে পারবো না। কি সুন্দর লাগে, কালো শাড়িটা বলতে ভালো লাগবে না? পিনটা পরে এসছে, আবার আমার পরার ইচ্ছা ছিল কি ওই অরেঞ্জ কালার, পরে আসলাম হলুদ। কি ইচ্ছা থাকলো আর কি পরে চলে আসলো, ভগবানের ইচ্ছা তাই। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় 1টা বাজে। আর আমি আজকে মেনলি কলেজে এসেছি অ্যাডমিট কার্ড নিতে। তো আমার কার্ডও নেওয়া হয়ে গেছে এবং আমার একটা ইভিএস প্রজেক্ট জমা দেওয়ার মানে আছে আর কি। মানে আমাদের জমা দেওয়া হয়ে গেছিলো, দেখা হয়ে গেছে, ম্যাম আমাদের কাছে খাতাটা ফেরতও দিয়েছিলেন। বাট আজকে সেটাকে আবার ম্যাম বলেছেন যে আমাদের দরকার লাগবে, তোমরা একটু জমা করো। তো আজকে জমা দেওয়া হয়ে গেছে, আমি জমা টমা দিয়ে এসেছি, আর সেও চলে গেছে। তো যাই হোক, আবার ভ্যাক ক্লাস যে আমরা করেছিলাম তার আবার সিগনেচারও আমার করা হয়নি, তো সেটাও আমি মানে করলাম। শেয়ার আগে হয়ে গেছিলো বাট আমি করিনি, তো এই আমি আজকে করলাম। তো দেখো একদম রুমগুলো ফাঁকা, কেউ নেই, আমি একাই আছি। তো মা তো নিচে বসে আছে, ওদিকে আন্টি সেও চলে গেছে। আমি ভিডিও টাইমে না আপলোড করতে পারি না, তো কিছু করার নেই, যেহেতু আমি স্টুডেন্ট। আর যারা স্টুডেন্ট তারা যখন একটা ইউটিউব ক্রিয়েট করে বা ভিডিও ব্লগে করতে থাকে, তাদের একটু প্রবলেম হয়, তো তোমরা তো সেটা বোঝোই। তো যাই হোক, আমি আমার মতন করে ভিডিও আমি আপলোড করবো, তোমরা তোমাদের মতো সময় করে দেখো। কী আর বলবো, আমি তো ঠিক মতন টাইম করে দিতে পারি না। যদি দিতে পারতাম তা তো অবশ্যই তোমার দেখতে। যাই হোক, তোমার শর্টগুলোগুলো খুব ভালোবাসা দিচ্ছ, তো এরকম ভালোবাসা দিতে থেকো। আর আমি চেষ্টা করবো লং ভিডিও আপলোড করার, সেটাও তোমরা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমাদের একটা 16 তারিখে ফেয়ারওয়েল অ্যারেঞ্জ করা হয়েছে, জুনিয়ররা করেছে আর কি। তো আজকে বলছে কি তোমরা শাড়ি পরে এসো, বাট আমি তো শাড়ি পরতে পারি না, শাড়ি পরে মানে রাখতেও পারি না। জানি না কী হবে, ফেয়ারওয়েলে আসতে পারবো কি আসতে পারবো জানি না। যাই হোক, যা হবে সেরকম শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এখন ফেয়ারওয়েলের কথা মানে রেখে দিই, এখন এক্সাম, তারপরে ফেয়ারওয়েল। তাও তোমাদেরকে একটু বলে দিলাম যে আজকে এটা নিয়ে একটু আলোচনা হয়েছে কলেজে। তো এখন আমি এসেছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। সো আজকের মতন তো অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেল, এখন আমরা একটুখানি মৌজোড়া কলেজে যাবো, মানে সেখানে এক্সাম সেন্টারটা পড়েছে। তো আর কি, সবাই চলেও গেল, মানে শ্রেয়াই শুধু এসেছিলো, শ্রেয়ার সাথে দেখা হয়েছে, আর বাকিদের সাথে দেখা হয়নি আমার। তো যাই হোক, একটু সেন্টারটাকে দেখে আসবো, দেখে আসলে কি তাহলে পরীক্ষার দিন খুব সুবিধা হবে। তো আর আঙ্কেলের অটোতে যেহেতু আমরা আসি, ওনারও একটু সুবিধা হবে, তাই জন্য আমরা একটু দেখতে যাবো আর কি। তো যাই হোক, সো হাতে যখন একটু সময় আছে, তো তোমাদেরকে একটু গ্রিন করিডোরটাকে এক্সপ্লোর করে দেখায়। আসলে রোজ আমি মাঝে মধ্যেই একটু ভিডিও যখন করি তখন তোমরা দেখতে পাও ঠিকই। তো আমি ভাবলাম তো এরমভাবে তো ভিডিও করা হয় না, আর মাও বললো যে এখন সময় যখন তুই পাচ্ছিস তো একটু ভিডিও করে নিয়ে পরে তারা দেখতে পারবি, সেটা মেমোরেবল হয়েও থাকবে। জায়গাটা কি সুন্দর, কলেজে যখন থাকবো না তারপরেও আমি কিন্তু দেখতে পারবো ভিডিওর মাধ্যমে। তো চলো তোমাদের একটু ভালো করে এক্সপ্লোর করে দেখাই। আর দেখো কি সুন্দর গাছগুলো লাগিয়েছে। তো আমি যখন প্রথম কলেজে এসেছিলাম তখন এগুলো ছিল না, টপ ছিল, বাট এই জায়গাটা যে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম ভাইবসের মতন সেটা কিন্তু ছিল না। তো সেটা করা হয়েছে আর খুব সুন্দর করে করেছে। দেখো প্রত্যেকটা গাছও কি ভালো লাগছে দেখতে এখানে। তো চলো ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো চলো গাড়ি দিয়ে দেখা হচ্ছে।
তো চলো এখন যাওয়া যাক এই যে কলেজের উদ্দেশ্যে, মানে যেখানে আমাদের পরীক্ষা সেন্টার পড়েছে। একটু দেখে গেলে কি খুব সুবিধা হবে। তো চলো, আর আমাদের এখানে জিজ্ঞেস করে করে যাচ্ছে, তো ঠিক গোল পার্কের পরে হিন্দুস্তান পার্ক, তারপরে হচ্ছে মহিদুর গার্লস কলেজ। এই যে হচ্ছে গার্লস কলেজের গলি। তো চলো, ঠিক আছে, এই যে কলেজ। এখন যদি আমি ঢুকি না, আমাকে বলবে বেরিয়ে যাও, এখন এক্সাম চলছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. বিশাখাদি তো এখানেই পড়েছে। We rise like ওদিকে যাও। tall buildings as the chemicals they take us higher. ওইখানে কোথায় চলে The গেল? night's young and it's just begun. আমি বাড়িতে চলে এসেছি, সে এখন আমি লাঞ্চ করতে যাবো। চলো লাঞ্চে আবার কী কী মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো, আজকে রয়েছে পাবদা মাছের ঝোল, আর এখানে কি হয়েছে দেখি একটু, রয়েছে পেঁপের তরকারি, আর রয়েছে ঢেঁড়স ভাজি, আর এটা তো ভাত। চলো লাঞ্চটা করে নিই। পরশু দিন আমি এটা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, আমি দেখিনি যে এটা রেনকোট, ডিসপোজাল রেনকোট। এখন ডিসপোজাল রেনকোটও পাওয়া যাচ্ছে, বাট আমি এটা খেয়াল করিনি। বাট আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবার তো ক্যান্সেল তো আর করা যায় না। তো বাড়িতে এসে দিয়ে গেছে, আর 151 রুপিস আমার গেল এই ডিসপোজাল রেনকোটটা কিনে। তো এটা ভালো না খুব একটা, তো তোমরাও কিনো না। এই ডিসপোজাল রেনকোটের থেকে এমনি রেনকোটগুলোটা ভালো, এগুলো মানে ওই পলিস্টারের যে রেনকোটগুলো পাওয়া যায় পাতলা পাতলা, তো সেরকমই এটা সেরকমই দেখেছিলাম, জাস্ট অর্ডার করে দিয়েছি, খেয়ালই করে নি যেটা ডিসপোজালটা, আমি তো অর্ডার দিতামই না। তো যাই হোক, আর কী করা যাবে, এখন এসছে। তার মধ্যে আবার নীলটা ছেঁড়া, আর কি সেটা তো একদম মানে একদম পুরো ছেঁড়া, আমি একবার পুরো দেখেছিলাম, বুঝেছো। যাই হোক, কিছু আর করার নেই। এবার তোমরা কিন্তু কিনো না এটা, বুঝেছো তো।